সো হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু আওয়ার ব্লগ চ্যানেল। তো অনেকদিন পর আবার তোমাদের সাথে দেখা। তো আজকে সকাল সকাল আমরা চলে এলাম। তো মানে আজকে একটা প্ল্যান আছে, একটা বাইরে কোথাও যাওয়ার আর একটা নতুন জায়গায় যাওয়ার। তো গাইজ আজকে ব্লগটা স্টার্ট করছি আমরা এখন থেকে। তো সবে ঘুম থেকে উঠলাম, যা একটু ফ্রেশ ট্রেশ হয়ে আজকে আমাদের গাড়িটা যাবে সার্ভিসিংয়ে, ওয়াশ হবে, আর কিছু কিছু যে পার্টস টাইট রাইট হবে। তো চলো গাইজ গাড়িটা ফার্স্টে দিয়ে আসি শোরুমে, তারপর শোরুম সরি আমাদের নিমতলা বলে যে ভাই আছে সাহিল ভাইয়ের গ্যারেজে আমি মানে বলতে গেলে ওর কাছে আমি গাড়িটা সারাই। তো চলো ওর কাছে গিয়ে গাড়িটা দিয়ে আসি, ও গাড়িটা সার্ভিসিং করলে তারপর আজকে এক জায়গায় যাবো, তোমাদেরকে দেখাবো সেই জায়গাটা। তো চলো। তো ফাইনালি গাড়ি চলে এসছে, গাড়িটা আজকে ওয়াশ হবে আর কিছু সার্ভিসিংয়ের কাজ হবে। গাড়ির একদম অবস্থা খারাপ। আর এটা তো আমাদের মলু ম্যাডামও চলে এসছে সকাল সকাল ঘুম থেকে উঠে। তো যাবে আজকে গাড়িটা ওয়াশ হওয়ার জন্য। উনি একজনের একটা মাঠ খাবে। ये भगवान क्या जुल्म है। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? তো গাইজ গোটা দিন এতটা চাপ ছিল, এটার পরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, একদম ডাইরেক্ট চলো তোমাদের মেন ভিডিওতে দেখাই। আমরা একটা জায়গায় এসেছি, তো তোমাদেরকে বলেছিলাম সকালে একটা জায়গার তোমাদেরকে দেখাবো, নতুন একটা জায়গা। তো এই জায়গাটায় এসেছি, এইটা সকালে বলে একটা নতুন জায়গায় যাব। আর ইনস্টাগ্রামে তো বলেই দিয়েছিলাম যে কোথায় যাবো না যাবো। তো ঢুকতে গেলে আমাদেরকে ফার্স্টে টিকিট কাটতে হবে। তো চলো টিকিটটা নিয়ে নিই। এক্সকিউজ মি, এটা টিকিট নিতাম। ওকে, দুটো টিকিট নিতাম। আর গাড়ি পার্কিং আছে, গাড়িটার জন্য কোনো টিকিট বা কিছু লাগবে? টোটাল 50 টাকা দেন, এখান থেকে টিকিট করে দিচ্ছি। পার্কিং এর জন্য 10 টাকা, বাইক পার্কিং আর এন্ট্রি 20 করে 40। ওকে ঠিক আছে, তাহলে আমি পেমেন্টটা করে দিই। আমরা টিকিট পেয়ে গেছি। তোমাদেরকে এটা হচ্ছে আমাদের পার্কের টিকিট। আমাদের বাইকের জন্য নিল হচ্ছে 10 টাকা, বাইক পার্কিংয়ের জন্য, আর দুটো মানুষের জন্য হলো 40 টাকা। তো চলো এন্ট্রি করি। টিকিট আপনাদের এখানে দিতে হবে তো? নীল পেনটা কোথায় গেল গো? দেন আমাদের দুটো দেন। ঠিক আছে, রাখবো। বাইকেরটা লাগবে না তো? ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আপাতত বাচ্চাদের জন্য জায়গাগুলো চালু করেছে। ওইদিকে করেছে বাচ্চাদের স্লাইড, ওইগুলো বাচ্চাদের সম্পূর্ণ স্লাইড ওই দিকটা। আর এখন ওয়াটার পার্কে কি কি হ্যাঁ কিছু উঠবা তুমি? ওগুলো বাচ্চাদের জন্য, এগুলো বাচ্চাদের জন্য। এটা পুরোপুরি চালু থাকে, এটা পুরো বোধহয় ঘুরায়, আই থিঙ্ক গোল রাউন্ড। এটা হচ্ছে আমাদের যে হলিডে ওয়াটার পার্ক করেছে ওটার লোক। এইদিকে একটা স্লাইড, এই স্লাইডটারও কাজ হচ্ছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এইদিকে ওয়াটারের সেশন করবে আই থিঙ্ক। এদিকে পুরোপুরি স্লাইডগুলোর কাজ চলছে, মানে এইদিকে তখন বড়রা ইউজ করতে পারবে, এইদিকে বাচ্চাদের জন্য। এদিকে বাচ্চাদের বসা টসার জন্য করেছে। মানে অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সটা পুরোটাই খারাপ তা বলবো না, বাট আমাদের বড়দের জন্য অত কিছু না থাকলেও বাচ্চাদের জন্য ফুলফিল আছে। যদি বাচ্চা নিয়ে আসবো হবেন, ঘুরবেন ভাবেন, তো ঠিক আছে, খুব একটা খারাপ না। উনি বলছে নাকি রেস্টুরেন্ট, এখানে লিখে রেখেছে রেস্টুরেন্ট, এর সামনে নাকি রেস্টুরেন্ট। এইদিকে তো পুরো কিড সেশন করে দিয়েছে। চাবি বাচ্চাদের জন্য, আমাদের জন্য কিছু না। তুই কবে বড় হয়েছিস? তুই তো বাচ্চা, চাপতে তো দিবে না। হ্যাঁ ঠিক আছে, তুই বাচ্চা। বাই দ্য ওয়ে এইগুলো কিন্তু খুব একটা সুন্দর লাগছে। আর আমরা যে টাইমে ঢুকেছি সিরিয়াস সানসেট টাইম, আর সানসেট টাইমে আরও জায়গাটার লুকটা আরও বেশি মানে সুন্দর লাগছে। বাচ্চারা এদিকে খেলাধুলা করছে, আর এদিকে কাপল সেশন, সরি ভুল করে ক্যামেরা চলে গিয়েছিল। না, জায়গাটা অনেক সুন্দরই করেছে।
ওয়াটার স্টেশনের দিক থেকে ঘুরে আসি। আচ্ছা চলো এই দিক দিয়ে একটু ঘুরে আসি। এরিয়াটা অনেকটা বড়। অনেকটাই বড় এরিয়া। টিকিট ফিকিট সেরকম খুব একটা মানে যে একদম হাই বাজেট সেরকম না এখনো তো। আরে খুব যে হাই বাজেট তা না, এখন মানে জলের এগুলো শুরু করেনি, সেই অনুযায়ী এখন যে টিকিট প্রাইসগুলো নিচ্ছে সেগুলো খুব একটা বেশি নিচ্ছে না। তো এখনকার টিকিট প্রাইসগুলো সম্পূর্ণ ঠিকঠাক আছে। এবার বলা যায় না পরে যখন জলের জায়গাগুলো চালু করবে তারপরে কীরকম টিকিট প্রাইস নেবে না কি নেবে, তখন বাড়তে পারে, অবভিয়াসলি বাড়বে। আর একটা জিনিস দেখাচ্ছে সিরিয়াসলি, এটা এখনও তৈরি হয়নি, বাট এটা তৈরি হলে কিন্তু বহুত জায়েন্ট হবে। বহরমপুরে কিন্তু এটা বহুত জায়েন্ট হবে। দেখো এই পুরোটা করবে হচ্ছে ওয়াটার পার্কের পুরো, আর এগুলো হবে স্লাইডের কিছু জিনিসপত্র এখানে রাখা আছে, এগুলোতে এখন কাজ চলছে এগুলোর। তো গাইস কতটা জায়েন্ট, এই জিনিসটা কতটা জায়েন্ট দেখছো। এই জিনিসটা যখন পুরোপুরি কমপ্লিট হবে তখন তো আরও সুন্দর লাগবে, ঠিক তো? তুই কি বাচ্চাদের দোলনাগুলো দেখছিস? আমাকে ব্যাগটা দে। তো গাইজ এখন বুঝতেই পারছো এই জিনিসটা যখন কমপ্লিট হবে তখন আরও কতটা সুন্দর লাগবে দেখতে। তোকে নিয়ে আসবো। হ্যাঁ এই ওয়াটার স্টেশনটা চালু হওয়ার পরে নিয়ে আসবো। এই ঘূর্ণিটা তো ঘুরতে পারবো, ঘূর্ণি ঘুরে যায় এদিক দিয়ে ঢুকে বকা দেবে না তো? ঘূর্ণি ঘুরবে বাচ্চা মেয়ে। আমি যাই না ভাই, বকা দিলে তোর দোষ, আমি যাই না। আমি কাউকে বলবো, কাউকে আমি চিনি না। देखो इन्हें ये है ओस की बूंदे। অলরেডি ভাই বেচারির মন ভেঙে গেল। ওদের দোলনাতে একজন দোলনা খাচ্ছে। কোনটায় চাপবা? যেটা ছিটকিয়ে দিবে। ওটা এখন চালু নেই। তুই তো বললি চালু আছে। এখন নেই, লোক আছে এখন। রবার্টগুলো বাই চান্স সব কটা ছিঁড়ে গেল, তারপর তুই যে কোথায় গিয়ে পড়বি সেটা কেউ জানে না, জানিস? তোর দেখে খিদে পেয়ে গেল না? এই দেখো এগুলো করেছে বড়দের জন্য রেস্টুরেন্ট, এটাও দেখে বেচারে খিদা পেয়ে গেল। চল কি খাবি দেখি। ওটা হচ্ছে ফুড কর্নার। হ্যাঁ তাহলে ললিপপ এক প্লেট করে দিন। তো এখনও সব আইটেম অ্যাভেলেবেল হয়নি, কিছু কিছু আইটেম অ্যাভেলেবেল আছে। তো চলো দেখি। তো আমরা এখন আপাতত দুটো মাছ নিলাম। কিছু এখনও তো সব খাবার অ্যাভেলেবেল হয়নি, তাই না? তুই অর্ডার করতে গেলে কী কী পেলি? চাউমিন, ললিপপ, ফিশ ফিঙ্গার, তো বেশি আইটেম এখনও, ফ্রেঞ্চ ফ্রাই, বেশি কিছু এখনও আইটেম সেরকম অ্যাভেলেবেল হয়নি। এমনিতে এখন পার্কটাই অতটা কমপ্লিট হয়নি, কিন্তু আই থিঙ্ক পার্কটা চালু হয়ে যাওয়ার পর এখানে বসার জায়গা পাওয়া যাবে কিনা শুনলাম। কারণ আমি যা দেখছি, যা জিনিসপত্র তৈরি হচ্ছে, ঠিক কিনা? দেখো আমাদের চলে এসছে চিকেন ললিপপ। ছিল তো আর কি অর্ডার দিয়েছিলাম? শুধু চিকেন ললিপপ। তো দেখতে পাচ্ছ, দেখে তো আর গন্ধটা এটা না, টেস্ট করে দেখতে হবে। খাবার থেকে দেখে আগে হাতে তুলে নিচে খিদে পেয়েছি, টেস্ট করতে পার কেমন লাগলো, তারপরে টেস্ট করবো। খুবই ভালো, মানে আমাদের হরিদাস মিটের লোকালের ওখানে ওটাতে বলে, মানে রিভিউ যখন ম্যাডাম বলে দিয়েছে ওখানে তাহলে নিশ্চয়ই সত্যি করে। এবার আমি একটু ট্রাই করে দেখি কীরকম খেতে অনেক। রিয়েলি খুবই ভালো, সত্যি করে খুবই ভালো, খুব একটা খারাপ না। কতটা কোয়ান্টিটি দিয়েছে এবার দেখার শুধু যে খাবার যেরকম খেতে ভালো, বাজেটটা সেরকম কিনা। খেতে বেরোলাম, মানে এখানকার যে খাবার দাবারের দাম যে খুব একটা হাই তা না। আমরা ওয়াটার বটল নিয়েছিলাম, মাজা নিয়েছিলাম, আর ললিপপ নিয়েছিলাম ফুল 1 প্লেট।
তো টোটাল হয়েছে আমাদের বিল 190, 10, 40 আর 140। অ্যাকচুয়ালি খাবারের দামও যে খুব হাইফাই তাও না, খাবারের দামও মোটামুটি ঠিকঠাকই আছে। একটা এরকম জায়গায়, এরকম একটা প্লেসে যে তুমি এরকম একটা যে খাবারের দোকান ভেতরে থাকবে, অবভিয়াসলি যে দামটা নিয়েছে অতটা খুব একটা খারাপ নেয়নি বা খুবই বেশি নেয়নি। তো ফিউচারে জানি না এখনও অবধি যে এগুলো চালু আছে কিনা কমপ্লিটলি, তো একবার জিজ্ঞাসা করবো যে এগুলো চালু আছে। এই রাইডটা আবার ঠিক করবে তো বোধহয়। ওই রাইডটার এমন অবস্থা হয়েছে, বেশি দিনে তো বোধহয় চালু করা হয়নি, একবারে নতুন নতুন গুলো তাতে খারাপ। ও আমরা আইসক্রিম খেলো, ফুচকা খেলাম, ফুচকা আমরা আমাকে অল্প খাইয়েছে বাট নিজে বেশি খেয়েছে। হ্যাঁ মানে ও আইসক্রিম খেলো না, আমি আইসক্রিম নিলাম। কিন্তু গাইজ যতটাই যেটুকু এই যে বলো, এই রাস্তা এইদিকে জল, এখানে আবার বসার জায়গা। তো যতই তোমরা যা বলো, মানে জায়গাটা যে একদম হাইফাই ভ্যালু খাবারের বা হাইফাই সব কিছুর ভ্যালু তা না, সব কিছুই কিন্তু বাজেট ফ্রেন্ডলি। তোমরা এসে জায়গাটাকে এনজয় করতে পারবে, যে কোনো একটা হাইফাই বাজেট ধরে আমাকে টার্গেট নিয়ে আসতে হবে তা না। এই জায়গাটা প্রচণ্ডই সুন্দর, সিরিয়াসলি তোমরা না আসলে বুঝতে পারবে না। কিন্তু এই যে আমাদের রেস্টুরেন্টটা যেটাতে আমরা খেলাম, সেটাতে খাবারও খুব সুন্দর, খাবারের দামগুলো মানে খুব একটা হাইফাই তা না, তোমরা অ্যাফোর্ডেবল খাবার প্রাইসে আছে। 140 টাকার ললিপপ, অনেক কটা কপিস ছিল, তাও 6 পিস ছিল 140 টাকায় ললিপপ। যদি 140 টাকার 6 পিস ললিপপ 6 পিস ললিপপ যদি 140 টাকায় হয়, তা আবার এরকম একটা সুন্দর জায়গায়, তার এরকম খাবারের দামটা খুব একটা হাইফাই না এখন। এবার বলা যায় না গাইস যে ভবিষ্যতে আমাদের এখনও ওয়াটার পার্কে কিছুই চালু করেনি, সেগুলো এখনও চালু করবে, তারপরে বাড়াতে পারে না কি সেটাও কোনো ঠিকঠাক নেই। আর এখনও অবধি স্টল বলতে একটা ভাইকেই দেখতে পেলাম সামনে, যার কাছে আমরা ফুচকা খেলাম, আমি আইসক্রিম নিলাম ওর কাছে। মানে গাইস অ্যাভেলেবেল আছে খাবার যে অ্যাভেলেবেল নয় তা না, কিন্তু অ্যাভেলেবেল কোনগুলো নাই, যদি এক্সট্রা কিছু কিছু করতে চাও, টুকটাক খাবার অ্যাভেলেবেল আছে। সবই যে অ্যাভেলেবেল আছে তা না, টুকটাক খাবার অ্যাভেলেবেল আছে। কারণ রেস্টুরেন্টেও দেখলাম, তোমাদেরকে তো আমি বললাম আমাদের খাবারের নিয়ে কী প্রবলেম হলো, আর কী অ্যাভেলেবেল আছে না আছে, কী বললো না বললো। আর এই জায়গাটায় লেখা আছে খুব সুন্দর করে। আর এটা করেছে হচ্ছে আই থিঙ্ক এটা বোটিংয়ের জন্য কিছু করবে, কিছু রকম প্ল্যানিং আছে, বা এটা পার্ক করতে পারে। এই নিচেও এখানে দেখতে পাচ্ছ তোমরা ছোটো ছোটো বসার জায়গাগুলো আছে, উপরেও সুন্দর সুন্দর বসার জায়গা আছে, এটা খুব সুন্দর, হেঁটে যাওয়ার মতো জায়গা আছে। আর এটা তো এখন ভাই বলছে যে এটা খারাপ হয়ে গেছে তার কারণে, একটু সামনে দিয়ে হেঁটে আসি, খারাপ হয়ে গেছে তার কারণে, তো মনে হয় এটা আবার সব কিছু কমপ্লিট করার পর এটা আবার চালু করবে। এটাও খুব একটা ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার রাইড ছিল। এবার দেখা যাক সব কিছু চালু করুক, আমরা একবার ট্রাই করবো। করবি তো? হ্যাঁ আমি তো করবো, ও ভীতু ভয় পায়। দেখা যাবে। আজকে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল, তো ঘুরলাম, তোমাদেরকে দেখালাম পুরো জায়গাটা। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা জায়গাটা কীরকম লাগলো। আর নতুন এখন করেছে, যেহেতু অবশ্যই ভালো লাগবে, আরও যখন পুরো কমপ্লিট করবে তখন আরও বেশি ভালো লাগবে। তো তোমরা জানিও জায়গাটা কীরকম, কীরকম ছাপুই দেওয়ার মতো করিস না। তো তোমরা জানিও, নিচে কমেন্ট করে জানিও যে কীরকম লাগলো আর না লাগলো। তো অবশ্যই পারলে একবার এসে জায়গাটা ঘুরে যাও, জায়গাটা খুব একটা বেশি খারাপ না। আর জায়গাটা বাচ্চাদের জন্য তো একদম পারফেক্ট। আর বড়রা এলেও বড়দের কিছু না, না বড়দের এখনও চালু করেনি, করবে যখন তখন তো থাকবে। এখন বাচ্চাদের সব কিছু চালু হয়ে গেছে। তো তোমরা এসে একবার দেখতে পারো, ঘুরে দেখতে পারো, জায়গাটা খুব একটা খারাপ না, ভালোই, খাওয়া দাওয়ার সব কিছু অ্যাভেলেবেল আছে। তো চলো, তো আজকে আমাদের ব্লগ এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমাদের সবাইকে টাটা। আর ব্লগটা তোমাদের কীরকম লাগলো তোমরা জানিও, আর জায়গাটাও তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর পারলে পরে তোমরা সবাই একবার জায়গাটা ভিজিট করতে এসো, একবার ঘুরতে এসো। তো তোমরা যদি কমেন্টে জানিতে যে কীরকম লাগলো জায়গাটা। আর আমাদের ইনস্টাগ্রাম পেজে তোমরা গিয়ে ফলো করে নিও, ইনস্টাগ্রামে নতুন আরও ভিডিও আসবে। তো চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।